হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলা তো বাড়িতে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু কাজকর্ম করে সকালবেলা রুটি আর আলু ভাজা করেছি, ওই খেয়ে ছেলে মাত্র দুটো রুটি খেয়েছে কোনো রকমে, জল দিয়ে গিলে গিলেও, টেনশানে ওর খাওয়াও হয়নি। আমি একটা রুটি খেয়েছি আর আমার বর দুটো রুটি খেয়ে আমরা সব বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। আজ তো রোববার, আবার বরের ছুটি আছে, তাই জন্য ছেলেকে নিয়ে। দেখো, ছেলের ড্রেস পরেছে, দেখেছো একবার তোমরা? একটা সাধারণ নর্মাল গেঞ্জি পরেছে আর একটা ট্র্যাকস্যুট পরেছে, ব্যাস, আর কিচ্ছু না। আর সঙ্গে যা ডকুমেন্টস নিতে হয়, অ্যাডমিট কার্ডটা সব নিয়েছে। বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। যে ছেলের এক্সাম আছে, বেশি একটা দূর না, তবুও তাড়াতাড়ি বেরোলাম, 11টার মধ্যে বেরিয়ে গেলাম। ওই যে পেছনের ছেলে, আমার ছেলের ড্রেস দেখো কি ড্রেস পরেছে। এইসব পরেই যেতে হবে, কোনো ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে? চলো পরে। যাই হোক, দেখো ছেলে চলে গেছে, ভিতরে ঢুকে গেছে। এই রোদের মধ্যে ওকে না মানে বের করিনি, মানে তুই ঢুকে যা। সমস্ত কিছু ওরা দেখে নিল, ডকুমেন্টস দেখে নিয়ে বলছে পায়ের এই জুতো পরা চলবে না, জুতোটাকে খুলে দিল। ছেলে আমার কোনো কথা বললো না, জুতোটাকে খুলে আমার কাছে দিয়ে দিল। দিয়ে ছেলে সোজা খালি পায়ে চলে গেল, সোজা হলঘরে ঢুকে গেল। আর আমরা দেখো বাইরে বেরিয়ে রোদের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম, একটা পুকুর পাড়ে বসেছিলাম কিছুক্ষণ। আবার ওখান থেকে এসে আবার এখন এখন মানে পরীক্ষার হল ঘরের সামনে, মানে যেখানে পরীক্ষা মানে হচ্ছে তার পাশে এসে একটু জায়গা পেয়েছি, ওইখানে এসে আমরা দুজনে মিলে বসে রয়েছি। আর আমার বয়স তো হাই টানছে, ঘুম পেয়ে গেছে, কী করবে এক নাগারে বসে। দেখো এই যে সব এখন এখানে টোটো সব নিয়ে এখন রেডি। মানে যত সময় আসছে গার্জিয়ানরা সব সামনে এসে ভিড় করছে। মোটামুটি 4টে বেজে গেছিলো, আর সব গার্জিয়ানরা এখানে এসে ভিড় করছে, আমরাও সামনে দাঁড়িয়েছিলাম। দেখো একবার, এই যে গার্জিয়ানরা সব চলে যাচ্ছে গেটের সামনে। এই কলেজটাতে আমার ছেলের এক্সাম পড়েছে। দেখো একবার গার্জিয়ান, দেখো কত গার্জিয়ান। তাও তো আমি অল্প একটু দেখাতে পেরেছি, বেশি দেখাতে পারিনি। পিছনে আরও ছিল, আমার বর তো পিছনেই ছিল, আমি সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু আমার হাতে ঝুলছিল পায়ের জুতোটা। ও খালি পায়ে এবার বেরিয়েছে, বুঝতে পেরেছো তো? শুধু ও বলে না, আরও 2-3 জন ছেলে খালি পায়ে বেরিয়েছে, কিছু করার নেই। দেখো একবার ভিড় কাকে বলে, প্রচুর ভিড় হয়েছে। এই বাড়ি চলে আসলাম, মুখ চোখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। ছেলের পরীক্ষা হয়ে গেছে মোটামুটি। কোশ্চেন বলছে খুবই সহজ করেছে, কোশ্চেন সহজ হয়েছে, কিন্তু কি, কোশ্চেন যত সহজ হবে কাট আপ তত বেশি হবে। ছেলে ওটাই চিন্তা করছে, কিন্তু ফিজিক্সটা একটু কম দিয়ে এসছে, ফিজিক্সটা অতটা পারিনি করতে, যেহেতু 11-এর কিছু ছিল। ওর 11 তো ঘেটে হয়ে গেছে। আমার ছেলে প্রথম থেকেই তো ফিজিক্সটা নিয়ে কমজোরি হয়ে গেছিলো, স্যার চেঞ্জ করতে বলতে। যাই হোক, কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো হয়েছে। এখন ঠাকুরের ওপর নির্ভর করছে, যদি এই নাম্বারগুলো পুরোপুরি সব ঠিকঠাক হয়। ফিজিক্স দিয়েছে, যেগুলো ওর একদম পুরো জানা সেগুলো সব কটা দিয়ে দিয়েছে, বাদবাকিগুলো দিতে পারেনি। এদিকে কোশ্চেন বলছে খুব সহজ হয়েছে। ফিজিক্স যদি আরও কিছু দিতে পারতো আমার ছেলের হয়ে যেত। এখন কি হবে তাও এখন বলতে পারছি না, দেখা যাক কি হয়। এইসবে আসলাম। আমার ছেলে খালি পায়ে গিয়ে যে পরীক্ষা দিয়েছে, যে ওই জুতো পরে গেছিলো, কিটো ঢুকতে দেয়নি, কিটো পরে বলছে জুতো খুলে আসতে হবে, তারপরে খালি পায়ে। আমার ছেলে বলেই দিয়েছে, বলে ঢুকতে দেবে না, আমি খালি পায়ে চলে যাবে। আর ঠিক তাই, খালি পায়ে গিয়ে পরীক্ষা বলে আমার কোনো অসুবিধাই হয়নি, কোনো অসুবিধা হয়নি, ভালো হয়েছে। ঠিক আছে, চলো এবার জামা টামা সব চেঞ্জ হই। ছেলে চলে গেছে বাথরুমে, কিচ্ছু খায়নি সে সকালবেলা, ওইটুকুনি জলও এখনও পর্যন্ত খায়নি। দুটো রুটি একটু আলু ভাজা খেয়ে বেরিয়েছে, এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি। আসার সময় একটা নিয়ে এসছে, আজ এটা খেতেই হবে। কোথায় গেল কে জানে ওটা। মাজা কোথায় রেখেছো? বাবা এনে বাবা, বড় খাবি তো ফ্রিজে ঢুকা, ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দে, গরম হয়ে গেছে তো। একটা মাজা কিনে নিয়ে এসে থাক, বাড়িতে গিয়ে খাবো। চলো এখন, যে একের পর এক বাথরুমে ঢুকছে, আমি পরে যাচ্ছি, ঠিক আছে? উফ, আবার পরে কথা বলছি। দেখো
চালগুলো ভেজানো ছিল, এখন ভাতটা বসিয়ে দিই। একদম শরীর চলছে না, একদম না। ছেলে এসে শুয়ে পড়েছে। বুঝে মা কোশ্চেনগুলো মেলাবো, যা যা করেছে উত্তরটা সব দিয়ে দিয়েছে, বেরিয়ে গেছে। আমি যে একদম না, কিচ্ছু করবি না। কিন্তু ফিজিক্সটা একটুখানি কিছু কোশ্চেন করে আসতে পারতো, করতে পারতো, ট্রাই করতে পারতো, কিন্তু যদি ভুল হয়ে যায় -1 নাম্বার করে বাধ্য হয়ে যাবে। মানে যেগুলো ঠিক করেছে তার থেকে 1 নাম্বার করে কাটা যাবে। তাহলে কি হবে? ওই জন্য বলছে মা আমি আর রিস্ক নিলাম না, আমি জানি যেগুলো আমার হবে আমি সেগুলোকে সব কটা দিয়েছি। সে কটাই দিয়েছে, তবু আরও কিছু করা উচিত ছিল। আর কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো দিয়েছে, কোশ্চেন সহজ এসছে বললো। 11-এর ফিজিক্সে 11-এর ঠিক মতো মনে নেই, ওই জন্য করতে পারবো না। প্রথম থেকে ফিজিক্স নিয়ে খুব গন্ডগোল হয়েছে, প্রায় 5 থেকে 6খানা স্যার চেঞ্জ করা হয়েছে একদম 11 থেকে। ওর জন্য পুরো ওর প্রথম থেকেই ফিজিক্সটা মাথা একদম ঘেটে হয়ে গেছে। 11-এ তো কিছুই ঠিক মতন জানতো না। ব্যাপার এখন যদি আমি শুয়ে পড়ি না, আমি আর উঠতে পারবো না। আমি আর শুলাম না। ছেলে ওর বাবা সব এসি চালিয়ে ভেতরে, ঘরের ভেতরে। আমি বলছি না, আমি একবার এটা করে তারপরে করবো। এসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগে না, একদম শরীর চলছে না। এখন ভাতটা একটুখানি বসিয়ে অর্ধেক করে রেখে দিই, পরে এবার অর্ধেক করবো। রাতেরবেলা খাবো কি, কিছুই তো নেই। রান্না করে রেখে দিয়েছিলাম কালকে, কিন্তু ভাত উনি করবে হয়ে গেছিল। ভাতটা হচ্ছে, আমাদের এই হাতটা কি ব্যথা কেন কে জানে। ঠিক আছে, চলো। আমার ভালো জানে মাথা দপ 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 করে যাচ্ছে, একটু বসার জায়গা নেই, তার মধ্যেও মারাত্মক লেভেলের রোদ। কি রোদ, এই যন্ত্রণা করেই যাচ্ছে। ছেলে তো এসে শুয়ে পড়েছে, বলছে মা মাথা যন্ত্রণা। ছেলে এমনিতে মাইগ্রেনের সমস্যা আছে, রোদ খেয়েছে, বলছে আমার মাথা মাথা যন্ত্রণা করছে। যে আমারও তাই, গেমে একাকার হয়ে গেছি। যদিও বাড়ির একদম সামনে বলে এক একজন এখনও বাড়ি পৌঁছাতে পারেনি, এত দূর দূর থেকে এসছে। ধনেগাড়ি থেকে এসছে, আরামবাগ থেকে এসছে, আবার কোথা থেকে, যেমন এইদিকে চন্দননগর থেকে এসছে, আরও কি খানাকুল ওখান থেকে এসছে, অনেক জায়গা থেকে থেকে অনেক দূর দূর থেকে সব এসছে। আর আমার তো সামনে, বাড়ির কাছাকাছি, একদম মুখের সামনে, ছেলের স্কুলের সামনেই পরীক্ষা পড়েছে। ঠিক আছে, চলো আবার ভাতটা বসিয়ে নিই, পরে আবার আসছি। দেখো আমাদের খাওয়া হয়ে গেল, ছেলে এখন খাচ্ছে, একটু বিরিয়ানি খাচ্ছে। সেই সকালবেলা 2টো রুটি খেয়ে সারাদিন কিচ্ছু মুখে দেয়নি, কিচ্ছু না, এমনকি জলটা খায়নি। এসে একটুখানি জল খেয়েছে, জল খেয়ে শুয়ে পড়েছে। এখন ওর বাবা একটুখানি বিরিয়ানি এনে দিয়েছে, ওই টক দই দিয়ে রায়তা বানালো আর বিরিয়ানি, ওই এখন খেলো ছেলে আমার। বুঝতে পারছো, সারাদিন না খাওয়া। বলছে মা আমার খিদে টিদে কিচ্ছু নেই পরীক্ষার ইয়েতে। এরকম পরীক্ষা তো তোমাদেরকে তো বললাম, পরীক্ষা ভালো দিয়েছে, এরপরে কি হবে সেটা বলতে পারছি না। আরেকটা লেটেস্ট কথা, ছেলে পরীক্ষা দিতে গেছে খালি পায়ে। বুঝতে পারছো, ছেলে কিটো পরে গেছিলো, কিটো পরে অ্যালাউ নেই। হাওয়া চপ্পল বলেছে পরে যেতে সবাইকে, হাওয়া চপ্পল। এবার ছেলে তো হাওয়া চপ্পল পরে যায়নি, কিটো পরে গেছে। কিটো বললো আপনারা নিয়ে যান, হবে না।
তারপরে কিটো সঙ্গে সঙ্গে ছেলে বলেই দিয়েছে যদি না ঢুকতে দেয় কিটো পরে আমি খালি পায়েই চলে যাব, কোনো ব্যাপার না আমার ছেলের কাছে। বলে কি মা জুতোটা নিয়ে নাও, আমি জুতোটা নিয়ে নিলাম, খালি পায়ে সোজা ঢুকে গেল হল ঘরে, খালি পায়ে ঢুকে গেল। হাতের মধ্যে ওই এমনকি ফাইলটা পর্যন্ত নিতে দিল না, ট্রান্সপারেন্ট ফাইলটা। হাতের মধ্যে আধার কার্ড, অ্যাডমিট কার্ড আর ছবি, এই তিনটে খালি, শুধু এই তিনটে নিয়ে 2 জায়গায় করে চেক করলো, পুরো মাথা থেকে পা অবধি চেক করলো, কি স্ক্যান ম্যান করলো, তারপরে ভেতরে ঢুকালো আর খালি পায়ে ঢুকে গেছে। ও বলছে কোনো ব্যাপার না আমার কাছে। বলে আমি যে ভেতরেও আবার হয়েছে ওদের সব কিছু। বলে মা আমি কোনো ব্যাপার নেই, স্কুলের থেকে জানি আমি শান্তিতে এখানে পরীক্ষা দিয়েছি আজকে। বলে আমার কোনো ব্যাপার না, আমার ভীষণ ভালো লেগেছে পরীক্ষা দিতে, আমার ছেলে বলছে। বলে আমি আজকে পরীক্ষা দিয়ে ভীষণ ভালো লেগেছে আমার, বুঝতে পারছো? বলছে কোনো ব্যাপারই না, বলে নর্মাল যেমন পরীক্ষা দেয় সেরকম আমি পরীক্ষা দিয়েছি। এই হয়েছে ব্যাপার। যদি আর একটু কেমিস্ট্রির কিছু অ্যাটেন্ড করে আসতে পারতো, কেমিস্ট্রি বলছি ফিজিক্সে, আর ওই রেজাল্ট খুব ভালো হতো। জানি না এবার কী করবে। যাই হোক, ছেলেকে এখন একটু বিরিয়ানি খেতে দিলাম, কিচ্ছু খাইনি গো আমার ছেলেটা সকাল থেকে, শুধু 2টো রুটি খেয়ে পড়ে রয়েছে। প্রচুর কষ্ট করেছে। ওর সাথে সাথে আমরাও এই 2টো বছর প্রচুর কষ্ট করেছি, আমরাও বলেছি। দেখেছো, বলে কি আমি করিনি, আমি জানি বলিনি ওর নাম, আমরা বলেছি যে আমরাও করেছি, আমরাও বলিনি, আমি বলেছি আমরাও করেছি, হয়েছে। আজকে আমরা আমার মত দুজনেই রোদ, খালি রোদ, কোথাও জায়গা নেই একটু বসার, একবার এই মাথা ঘুরি একবার ওই মাথা ঘুরি, কোথায় একটু গিয়ে বসবো, এই অবস্থা, বসেই রয়েছি। বাড়ি কিন্তু এখান থেকে এখানে, আমি পারলে চলে আসতে পারতাম, এসে ঘুমিয়ে শুয়ে টুয়ে 4টের সময় যেতে পারতাম, যে না আসবো না, আমার ছেলেটা ওইখানে পরীক্ষা দিচ্ছে, কত কষ্ট করছে, আর আসিনি। যাই হোক, মোটামুটি এতদিনের স্বপ্ন, এতদিনের ইচ্ছা ছেলে নিট দেবে ফাইনালি আজকে দিয়েছে। দিয়েও কিন্তু পরীক্ষা খারাপ হয়নি, পরীক্ষাও ভালো হয়েছে। এবার বাদ বাকি টুকু আর কি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, সেটাই তো বললাম, বাদ বাকিটুকু ঠিক আছে। চলো, শরীরে আর নিতে পারছি না, ছেলের খাওয়া হলো এখন। এ ফোন করছে, দিদি ফোন করছে, দিদির মেয়ে সোনা ফোন করছে, এ ভাই কী করলি ভাই বল, ওর ছেলের বন্ধু ফোন করছে, সব ফোন করে করে জানছে কীরকম হয়েছে। আমার বন্ধুর দিদি ফোন করছে, বুঝতে পারছো? আমার বন্ধু মানে আমার বান্ধবী যে তার দিদি, আমি তাকেও দিদি বলে ডাকি, আমাকে বলছে কবিতা কী করলো ছেলে বলো, কেননা এবার ওর মেয়েও, ওই দিদির মেয়েটাও প্রিপারেশান নিচ্ছে, সব কিছু আমার থেকে সাজেশান নেয়, আমার ছেলের থেকে নেয়। ওই মেয়েটাও পড়াশোনায় খুব ভালো, ও নিট দেবে তাই বলছিল। আমি ছবি পাঠিয়ে দিয়েছি বাবা, সেই ফোন করে বলছে, আবার আমাকে বলো কবিতা বিশ্বাস করো তোমার ছেলে এবার হয়ে যাবে, তোমার ছেলে পড়াশোনায় ভালো। আমি দিদি জানি না কি হবে, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। হ্যাঁ, মাজাটা খেলাম, কয়টুকুনি হয়ে গেল মা বাবা মাজাটা দেখি। এখানে ক লিটার ছিল গো? 2 লিটার না, তাহলে না, এটা ধর আমরা কি কত আছে ওখানে দেখ লেখা আছে, আমরা কি কত আছে 1.75 করে। যাই হোক, এটা একটু ছড়িয়ে না যাবে, তুই এটা এখানেই রাখবি, আর দুটো খায়, আর কেউ খাবে না, ফ্রিজে রেখে দে, পারলে একটা হাজমালা খেয়ে নিস। 1.75 বুঝলা? হ্যাঁ, কতটা মানে কি 2 লিটার তোলা মনে হয় জল নেই নাকি আছে? আছে মিয়া, হ্যাঁ মেম্বারশিপ মোড়ে থাকে, আছে না তো বাবার? 51 টাকা জমা ছিল আমার, আবার জমা হবে, এই যে 2টো জিনিস কিনলো, আবার জমা হবে। এটা আমি তুমি আনতে পারি, ভালো জিনিস, গেটটা তালা দেওয়া হয়নি, সরাম দিচ্ছি, ঠিক আছে। চলো, আমি তো রাত্রেবেলা পান্তা ভাত খেলাম, আলু ভাজা ছিল, ভাতে জল ঢেলে রেখেছিলাম, সেই ভাত খেলাম। এই 2টো দিন এখন ছেলে একটু রেস্ট নিক, আবার পড়া শুরু করে দেবে, ঠিক আছে।
চলো, হজমলা খাচ্ছে তো, কথা বলতে পারছি না। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, ফাইনালি আজকে পরীক্ষাটা হলো। ঠিক আছে, আজকে বেশি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। খালি ভিড় ভিড় ভিড়, মানে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকে ভিড়, একটু বসার জায়গা পাইনি। আমি বন্ধ করে দিচ্ছি, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। এই বাবা, বাবা রে, এই বাবা, তুই তালা দিয়েছিস? আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।